ঢাকার ভিতরে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত ও নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসুন জলশিরি সেন্ট্রাল পার্কে। যান্ত্রিকতার ব্যস্ত শহরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সবুজ ঘাস, বিশাল লেক আর গাছের সারি আপনার মনকে প্রশান্তিতে ভরে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্বে ফুটিয়ে তুলব জলশিরি সেন্ট্রাল পার্কের অপরূপ সৌন্দর্য, সেই সাথে কিভাবে এই পার্কে যেতে হবে এবং কি কি সুবিধা ও সুবিধা রয়েছে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। জলশিরি সেন্ট্রাল পার্কের সমস্ত তথ্য জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। শুরুতে আমরা পার্কের ভিতরে প্রবেশ করে হাতের ডান দিকে লেকের পাড় ধরে হাঁটতে লাগলাম। ভিডিওটা শীতের সময় করা, তাই ওই দিন হালকা কুয়াশা ছিল, সেই সাথে ঠান্ডা বাতাস, সবকিছু মিলিয়ে দারুণ। একটু পর পর বসার জন্য বেঞ্চ রয়েছে, তবে বেঞ্চের পাশেই নিচে খালি পানির বোতল, প্যাকেট এবং পলিথিন ফেলে রেখেছে, যেটা খুবই বাজে কাজ। আম্মু সব সময় আলাদা ব্যাগ ক্যারি করে, যাতে এই সব ব্যাগে রেখে নির্দিষ্ট স্থান বা ডাস্টবিনে ফেলার জন্য। মাঝে মাঝে বাসায় নিয়ে গিয়ে ময়লা ফেলে, তাও যত্রতত্র ময়লা ফেলে না। যাই হোক, এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, সবুজের সমারোহ। আর এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ঝর্ণা আছে। বিকালে ঝর্ণার পানির প্রবাহ আমরা দেখতে পারবো, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। আচ্ছা, এইটা কি আমি নিজেও জানি না, কিন্তু সুন্দর লাগলো তাই দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। সত্যি বলতে জলশিরি সেন্ট্রাল পার্ক একটা ফটোজেনিক এরিয়া। এখানে বাচ্চাদের নিয়ে আসলে অনেক বেশি আনন্দ করতে পারবেন, কারণ তাদের জন্য অনেকগুলো রাইডস রয়েছে। আমার হাত ধরে হাঁটছে ফাহিমা আপুর মেয়ে, সে আমাকে নিয়ে খেলতে চাচ্ছে, কিন্তু বড়দের জন্য বোটিং ছাড়া আর কোনো তেমন রাইডস এখানে নেই। সবাই মিলে চলে আসলাম কৃত্রিম বড় একটা ঝর্ণার কাছে। মাছগুলো দেখতেই বেশি ভালো লাগছে আমার কাছে, কিন্তু এসে দেখি পানি নেই ঝর্ণাতে। আবার হুট করেই দেখলাম পানির অসম্ভব সুন্দর প্রবাহ। আজকে অনেক মানুষজন, সবাই ছবি আর ভিডিও করার জন্য ব্যস্ত, তাই আমরাও বাদ যাইনি। বিশেষ করে ফাহিমা আপুর মেয়ে আমাকে বলছিল, চলো আমরা দুইজন মিলে ভিডিও করি। তারপর দুইজন মিলে ভিডিও করি। এই তো বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। এখানে মনে হয় কোনো প্রোগ্রাম আছে, যার কারণে সুন্দর ডেকোরেশন করা হচ্ছে। জায়গাটা বেশ বড়, একসাথে অনেক মানুষ বসতে পারবে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। খাওয়ার আগে অবশ্যই মেনু দেখে নেবেন, কারণ দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে। রেস্টুরেন্টের উপর দিয়ে একটা ওয়াকওয়ে আছে, তার ঠিক পাশেই লেকে বোটিং করতে চাইলে টিকিট কেটে নিতে হবে। ওই দিন মানুষের এত ভিড় ছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বোটে চড়তে পারিনি, কারণ বোটে চড়তে গেলে অন্য কোনো কিছু দেখতে পারবো না। তাছাড়া 5টার পর কিন্তু বোটিং করা যায় না। যাই হোক, এখন আমরা আসলাম পার্কের শপে, যেখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। পাশাপাশি মেয়েদের জন্য ইউনিক কাপড় আর ব্যাগের কালেকশন ছিল। দাম একটু বেশি। আব্বু, আম্মু, খালামুনি, আপু সবাই আমাকে বলছিল কিছু পছন্দ করার জন্য, কিন্তু আমি কিছুই নিতে চাইনি। পরে খালামুনি আমাকে সুন্দর একটা ক্রস ব্যাগ কিনে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে এখান থেকে লাঞ্চ করি। আর লাঞ্চ করেন বা যাই খাবার আপনি অর্ডার করেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে। এই এরিয়াটাতে বিভিন্ন ধরনের কনসার্ট, জন্মদিন বা হলুদের অনুষ্ঠান করা হয়। তো আজকে একটা হলুদের অনুষ্ঠান আছে, যার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং অলরেডি কনসার্টও শুরু হয়ে গেছে, যার জন্য মানুষের পরিমাণ আজকে অনেক বেশি। যাই হোক, পার্কের জায়গায় জায়গায় কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, তাই আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলুন। এই জায়গাটা কিন্তু বিশাল বড়। এটা মূলত কিডস জোন, বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে, অর্থাৎ যাদের বয়স 6 বছর
বছরের কম তারাই এই রাইডস শেয়ার করতে পারবে। তার মধ্যে দোলনা, স্লাইডার, ট্রাম্পোলিন ইত্যাদি। বাট দুঃখের বিষয় 6 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য রাইডস নেই বা খুব বেশি চমকপ্রদ তেমন কিছুই নেই। তবে পুরো পার্কের পাশ দিয়ে সুন্দর লেক আছে যেখানে আপনি চাইলে বুটে চড়তে পারেন। ফাইনালি আমরা খুবই চমৎকার একটা এরিয়াতে এসেছি যেটাকে গোলক ধাঁধা বলে। এটার ভেতরে মাঝখানে যে কেন্দ্র আছে সেটাকে খুঁজে বের করতে হবে। একবার ঢুকলে সহজে বের হওয়া যায় না। ছবি তোলার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। মজার বিষয় হলো যতটা সহজে এখানে ঢুকেছি ঠিক ততটাই কঠিন ছিল এখান থেকে বের হওয়া। আর ওয়াচ টাওয়ার থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এত পরিমাণ পেচ গুছ যার জন্যই সবার কাছে এই এরিয়াটা এত পরিমাণ ইন্টারেস্টিং লাগে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ঢাকার ভেতরে সুন্দর একটি পার্ক জলশিরি সেন্ট্রাল পার্ক। লোকেশন জলশিরি আবাসন রূপগঞ্জ। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে নামতে হবে জলশিরি আবাসন এলাকায়। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। এরপর সেখান থেকে অটোরিকশা ভাড়ায় এই পার্কে যেতে পারবেন। ভাড়া পড়বে রিজার্ভ 100 থেকে 150 টাকা। পার্কটি শুক্রবার ব্যতীত অন্যান্য দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশ ফি 230 টাকা। তবে আমার মতে প্রবেশ ফি আর একটু কম হলে ভালো হতো। তাছাড়া যাতায়াত ব্যবস্থার কথা যদি বলি, পার্সোনাল গাড়ি নিয়ে গেলে ঠিক আছে। সেক্ষেত্রে গাড়ি পার্কিং এর জন্য আবার আলাদা করে প্রতি ঘন্টায় আপনাকে 50 টাকা করে দিতে হবে। আর যদি পার্সোনাল গাড়ি ছাড়া যান তাহলে হেসেল হতে হয় পার্ক থেকে ব্যাক করার সময়। আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের হেসেল পোহাতে হয়নি। তারপর খাবারের ব্যাপারে রেস্ট্রিকশন আছে, বাহিরের কোনো খাবার নেওয়া যাবে না। পার্কের ভেতরে খাবারের দাম একটু বেশি। তাছাড়া এখানে খুব বেশি চমকপ্রদ কিছু নেই। তবে ভালো বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি ও শান্ত পরিবেশ। পরিবার, আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। বিশেষ করে বাচ্চাদের খেলাধুলা করার মতো বিশাল স্পেস আছে, পাশাপাশি কিডস জোন রয়েছে।